মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরে তৃণমূলের শোচনীয় হার। মমতার নিজের ওয়ার্ডেও হার। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রে মাত্র একটি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল। কলকাতা পুর ভোটের আগে আশঙ্কার মেঘ ঘাসফুলের ঘরে। সাতাত্তর নম্বর ওয়ার্ড, এখানে মমতা ব্যানার্জি ভালো লিড নেবেন। আমি যা প্রথম থেকে বলেছি, 10 রাউন্ডের পর থেকে আমি এগোতে থাকবো। ভবানীপুর হাই ভোল্টেজ বিধানসভা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, মমতা বন্দ্যোপাধ্যায়ের এলাকা। টানা 15 বছর এই কেন্দ্রেরই বিধায়ক ছিলেন তৃণমূল নেত্রী। 26-এ এই ভবানীপুরেই শোচনীয় হার হয়েছে তৃণমূল কংগ্রেসের। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রয়ে গিয়েছে একটি মাত্র ওয়ার্ড, 77। ভবানীপুরে শুভেন্দু অধিকারীর কাছে 15,105 ভোটে হেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, বিধানসভা ভোটের ফল অনুযায়ী এই কেন্দ্রের 8টি ওয়ার্ডের মধ্যে মাত্র একটিতে এগিয়ে আছে তৃণমূল। একমাত্র 77 নম্বর ওয়ার্ড। 63, 70, 71, 72, 73, 74, 77 এবং 82। কলকাতা পুরসভার এই 8টি ওয়ার্ড ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। এর মধ্যে শুধুমাত্র 77 নম্বর ওয়ার্ডে এবার লিড পেয়েছে তৃণমূল। এই ওয়ার্ডটিতে মুসলিম ভোটারের সংখ্যা বেশি। 77 নম্বর ওয়ার্ড, এখানে মমতা ব্যানার্জি ভালো লিড নেবেন। আমি যা প্রথম থেকে বলেছি, 10 রাউন্ডের পর থেকে আমি এগোতে থাকবো। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের একটিতে তৃণমূলের লিড, বাদবাকি 7টি ওয়ার্ডেই এগিয়ে বিজেপি। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যে ওয়ার্ডে, সেই 73 নম্বর ওয়ার্ডেও পিছিয়ে তৃণমূল। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে 267টি বুথ রয়েছে। এর মধ্যে 28টি বুথে 50-এর কম ভোট পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার নিজের বুথ 260-এও পিছিয়ে তৃণমূল নেত্রী। পেয়েছেন 285টি ভোট। শুভেন্দু অধিকারী পেয়েছেন 321টি ভোট। আমাকে ভবানীপুরের মুসলমানরা ভোট দেয়নি, আমাকে জিতিয়েছে হিন্দুরা, জৈন, শিখ সমাজ। আমি তাদের প্রণাম করি। এই সিট জেতা দরকার ছিল। ভবানীপুর বিধানসভা আসনটি পড়ে কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে। 1991 থেকে 2009 পর্যন্ত এই কেন্দ্রের সাংসদ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2011 থেকে ভবানীপুর কেন্দ্রের টানা 3 বারের বিধায়ক ছিলেন তিনি। সেই ভবানীপুরে তৃণমূলের ভরাডুবি। ভবানীপুর যেখানে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকেন, তা সেই বিধানসভার মধ্যে থাকা একটি ওয়ার্ডে জয়লাভ করতে পেরেছে তৃণমূল কংগ্রেস। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বসবাসকারী যে ওয়ার্ড, সেখানেও তারা পরাজিত হয়েছে। রাজ্য জুড়ে পরিবর্তনের ঝড়। তৃণমূলের তাবড় তাবড় নেতারা হেরে গিয়েছেন। 3 বারের মুখ্যমন্ত্রীও হেরেছেন। রাজ্য থেকে তৃণমূল কার্যত ধুয়ে মুছে সাফ। এই পরিস্থিতিতে আগামী পুরসভা ভোটে কি হবে? ভবানীপুর কেন্দ্রের 8টি ওয়ার্ডই 21-এর পুরভোটে ছিল তৃণমূলের দখলে। তার মধ্যে 7টিতেই তৃণমূল হেরে বসে আছে। অর্থাৎ আসন্ন পুরভোটে ভবানীপুরে পিছিয়ে থেকে শুরু করবে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে কি শূন্য হবে তৃণমূল? উত্তর দেবে সময়। আবির ঘোষাল, নিউজ 18 বাংলা।